জামালপুর শহরের ৫ রাস্তার রেল ক্রসিং সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ২৩ আগস্ট আনুমানিক দুপুর ১২টার সময় হঠাৎ করে জানালা দিয়ে একজন ছেলে একজন মেয়ে সে করে কান্নাকাটি করছিল এবং পথচারীর কাছে পানি চাচ্ছিল। এই ঘটনাটি ঘটেছে জামালপুর সদরের শেখের ভিটা নামক এলাকায়। আসলে ওই দিন ওই এলাকায় কি ঘটেছিল যার কারণে দুজন সন্তান জানালা দিয়ে বাইরের মানুষকে ডাকাডাকি করছিল, কান্না করছিল, পানি চাচ্ছিল? এই ঘটনার রহস্য বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আপনি জানেন যে গতকাল ২৩ আগস্ট রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে, যেমনটি আপনি বলছিলেন যে দুটি জানালা দিয়ে কান্না করছিল এবং তারা পানি চাচ্ছিল পথচারীদের কাছে যারা এখান দিয়ে হেঁটে যাচ্ছিল। তো এক পর্যায়ে এই পথচারীরা যখন ফলো করে এগিয়ে আসে তখন দেখলো যে দুটি ঘরের মধ্যে তালাবদ্ধ, তারা কান্নাকাটি করছে। এই ভবনটা হচ্ছে আপনার ৬তলা একটা ভবন, ৬তলা ভবনের ৫ তলায় এই যে কান্না করছিল এটা ৫ তলায়, অর্থাৎ ৫ তলা থেকে নিচের দিকে তাকিয়ে কান্না করছিল। যখন এই পথচারীরা বা প্রতিবেশীরা যখন এই ৫ তলায় উঠলো, ওঠার পর দেখলো ভবনটা তালাবদ্ধ, তখন এই বাড়ির মালিককে তারা ডেকে আনলো। আনার পরে ঘটনাস্থলে যেহেতু ভবনে তাদের বাসাটা তালা মারা ছিল, যখন তারা এই তালাবদ্ধ দেখলো ফ্ল্যাটটি, তখন তাদের মধ্যে একটু সন্দেহ হলো। এই সন্দেহের কারণে তারা 999-এ ফোন দিল। ফোন দেওয়ার পরে ঘটনাস্থলে যখন পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসে, প্রাথমিক অবস্থায় এই প্রথম তালা ভেঙে এই সন্তান দুটিকে উদ্ধার করে। উদ্ধার করার পরে দেখে যে পাশের যে ফ্ল্যাট, পাশের যে রুম, পাশের রুমটা তালাবদ্ধ। এটা ভাঙার পরে আসলে সবাই আশ্চর্য হয়ে যায় যে সেখানে তার যে মা ইসরাত জাহান, তার বয়স আনুমানিক ৩৪ বছর, তার পড়ে আছে। এই ছিল মূল ঘটনা। তখন ওই ঘটনাস্থল থেকে পুলিশ এই ইসরাত জাহানের উদ্ধার করে এবং সেটা ময়নাতদন্তের জন্য পাঠায়। এখানে এই ঘটনার মধ্যে ৩ জনই ছিল, তাদের দুই সন্তান, একজনের আর হচ্ছে তাদের মা ইসরাত জাহান। বাড়িওয়ালা যেটা জানিয়েছে যে এই কাউসার আহমেদ শাওন বিগত ১ মাস পূর্বে এই ভবনটি ভাড়া নিয়েছে বা এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে তারা বসবাস করতেছে। তো এই কাউসার আহমেদ শাওন নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছে, যে পাশে তার একটা মুদি দোকান আছে বা মুদিমালের ব্যবসা করে। তিনি এই ফ্ল্যাটটিতে তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে বসবাস করবেন। বাড়ির মালিক আরো একটি বিষয় আমাদেরকে জানায়, যেটা হচ্ছে এই কাউসার আহমেদ শাওনের বাড়ি হচ্ছে জামালপুরের বকশীগঞ্জে, গ্রামের বাড়ি। আচ্ছা, এই যে আসলে কে ঘটিয়েছে বা কেন ঘটলো এই সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? কিছুক্ষণ পূর্বে এই জামালপুরের যে পিবিআর এসপি আছে, তার সাথে আমার কথা হয়েছে। সে আমাদেরকে জানিয়েছে যে এই মামলায় যাকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে, ইসরাত জাহানের স্বামী কাউসার আহমেদ শাওন, তাকে কিছুক্ষণ পূর্বে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে যদি তার ভিতর থেকে কোনো তথ্য বের হয়ে আসে, এটাই হবে আসলে মূল তথ্য। আর ওই ঘটনাস্থলে তো তার যে 2 সন্তান এবং এই ইসরাত জাহান এবং শাওন, কাউসার আহমেদ শাওন, এই 4 জন ব্যতীত অন্য কেউ ছিল কিনা, এটা আসলে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখনই জানা যাবে। আপনি বলতে চাচ্ছেন এই যে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামীকেই দেখা হচ্ছে এবং তাকে ইতিমধ্যে পিবিআই আটক করেছে। জিজ্ঞাসাবাদ এখনো চলমান রয়েছে, যেটি এখন পর্যন্ত আমাদেরকে কোনো আপডেট দেয়নি যে আসলে উনি সম্পৃক্ত ছিল নাকি এর সাথে আরো কেউ ছিল। এই বিষয়ে আপাতত কোনো তথ্য পাওয়া যায়নি। না, তবে এলাকাবাসী এবং যে বাড়ির মালিক, তাদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি যে এই 1 মাস পরে যখন তারা এই বাসাটি ভাড়া নেয়, তারপর থেকেই তাদের মধ্যে একটা বিবাদ বা কলহ এটা চলে আসছিল। আমার আরেকটি জিনিস জানার ছিল, সেটি হচ্ছে এই যে আপনি যেমনটি বললেন যে 2 জন সন্তান যাদেরকে জীবিত উদ্ধার করা গেছে, যাদের মধ্যে একজন, তো এই যে 2 সন্তান, তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করেছিলেন কিনা বা তারা কোনো তথ্য দিয়েছে কিনা যে আসলে ওই দিন ঘটনার দিন কি ঘটেছিল? তার একজন যে মেয়ে সন্তান রয়েছে স্নেহা যেটা জানিয়েছে গণমাধ্যমে যে আমার আব্বু অন্য একটা শুয়েছিল, এটা নিয়ে আমার আম্মুর সাথে হয়েছে। অর্থাৎ এই যে সন্তান যে জীবিত উদ্ধার হয়েছে, সে জানিয়েছে যে তার বাবার সাথে অন্য কোনো
একটা সম্পর্ক নিয়ে তাদের বাবা মার মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত যে আমরা আরো দুইটা অনুসন্ধানী প্রতিবেদন করেছিলাম, সেখানে কিন্তু এই সন্তানদের ভাষ্য অনুযায়ী কিন্তু আসামিগুলো গ্রেপ্তার হয়েছিল, যে তারা যেটা বলেছিল সেটাই কিন্তু রাইট হয়েছিল, যে হ্যাঁ, যে তার মাকে বা তার বাবাকে কে করেছে, এই বিষয়গুলো তো হয়ে আসছে আর কি, যে সন্তানদের যে একটা ভাষ্য বা বক্তব্য সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু পিছনের যে ঘটনা বলেছিলাম সেখানে কিন্তু এই সন্তানদের কথা অনুযায়ী কিন্তু আসামি গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হয়েছিল এবং সেটির প্রমাণও পাওয়া গিয়েছিল যে তারা যেটি জানিয়েছে সেটি সঠিক। আসলে এখানে একটা বিষয় হচ্ছে যে সব সন্তানরা, ওদের ভিতরে তো কোনো জটিলতা নেই, ওরা যেটা দেখে বা যেটা জানে ওরা ঠিক সেটাই কিন্তু সরাসরি বলে দেয়। সেই ক্ষেত্রে ওদের কথাও সত্যতা অনেক সময় থাকে, আবার অনেক সময় দেখা যায় যে ভয় আতঙ্কে অনেক ধরনের ভুলভাল বলে ফেলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ঘটনায় যেহেতু একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং এটি জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে, সেক্ষেত্রে এই মোটিভ কি বা কিভাবে ঘটানো হয়েছে সেটি হয়তো জানা যাবে। আচ্ছা, এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা? হ্যাঁ, এই বিষয়ে অলরেডি মামলা হয়েছে। মামলা হওয়ার পরই হচ্ছে এই প্রথমে এটা জামালপুর সদর থানায় মামলাটি ছিল, এখন বর্তমানে এই মামলাটি দেখছে পিবিআই। আচ্ছা, এই মামলায় কি যে স্বামী যে কাউসার আহমেদ শান তাকেই আসামি করা হয়েছে? তাকেই মূলত আসামি করা হয়েছে, তাকেই প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি কিন্তু খুবই হৃদয় বিদারক। আমরা জানি যে একটা সময় মানুষ নিজের জন্য বাঁচে, আবার আরেকটা সময় গিয়ে মানুষ সন্তানদের জন্য বাঁচে। তো সেখানে কিভাবে এই দুটি সন্তানকে ঘরের ভিতরে আটকে রেখে তার মাকে সরিয়ে দিল এবং এরকম ভাবে তাদেরকে মানে ঘরের মধ্যে পাশে রেখে চলে গেল একজন বাবা, এটি আসলে প্রশ্ন তৈরি করে যে আসলেই কি এই ঘটনাটি তার বাবা ঘটিয়েছে নাকি এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছে। আরেকটি জিনিস যেটি জীবিত উদ্ধার হওয়া দুই সন্তান জানিয়েছে সেটি হচ্ছে যে তারা কিন্তু বলেছে যে তাদের বাবা মার মধ্যে মূলত গত শনিবার যে বিষয়টি নিয়ে হয়েছিল সেটি কিন্তু ছিল যে আমার আব্বু অন্য ঘুমিয়েছিল, অর্থাৎ যাকে বলা যায় যে পরকীয়া ঘটিত একটি ব্যাপার ছিল, যেটি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ছিল। তো এই ঘটনা আসলে কেন ঘটেছে এটি কিন্তু এখনো স্পষ্ট না, বা এই যে কিভাবে ঘটলো সেটাই কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে। তো এই ঘটনার বিস্তারিত আমরা জেনে পরবর্তীতে অবশ্যই আমরা হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।